নবীকে কেমন মহব্বত করতেন, ভালোবাসতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোসল করতেছেন, গোসল করার সময় মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তারা পানি সরবরাহ করতেছেন, পানি আগায় গোছায় দিচ্ছেন। তিনি যে চৌকির উপরে বসে গোসল করতেছেন, এই চৌকির নিচে, ছোট চৌকির নিচে আয়েশার একটা পায়ের একটা আঙ্গুল এর মধ্যে ঢুকে গেছে। কিন্তু গেছে যে রসুল কিন্তু টের পান নাই। রসুল বসে গোসল করতেছেন, গোসল করতে পায়ের আঙ্গুল ফেটে রক্ত বেড়ে পানির সাথে রক্তাক্ত অবস্থায় চলে যাচ্ছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন পানি লাল কেন। তিনি ওদিক তাকায় দেখলেন যে আয়েশার একটা পায়ের আঙ্গুল এই ইসের মধ্যে ঢুকে গেছে, চৌকির নিচে ঢুকে গেছে এবং আঙ্গুল ফেটে রক্ত বের হয়ে সেই রক্ত পানির সাথে মিশে পানি লোহিত বর্ণের পানি হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, আয়েশা তোমার একটা পায়ের আঙ্গুল এই চৌকির নিচে পড়ে গেছে, কেন তুমি উহুহা করো নাই, কেমন তুমি কোনো ইশারা ইঙ্গিত দাও নাই কেন? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার একটা পায়ের আঙ্গুল না, আমার সারাটা বডিও যদি ওই চৌকির নিচে পড়ে যাইতো আর আমি যদি নিঃশেষ হয়ে যাইতাম, তারপর আমি উহু আহা শব্দ করতাম না। তাহলে একজন মানুষের প্রতি একজনের মানুষের মমত্ব ভালোবাসা কোন লেভেলে গেলে স্ত্রী বলতে পারে এমন কথা। আমাদের তো ঘরে স্ত্রী আছে, দেখেন তো পানের থেকে যদি চুল খসে তাহলে উপায়টা কি? সব কিছু দিয়েও থামানো মুশকিল, তাই না? দেখেন, একটু চিন্তা করে দেখেন। তাহলে তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত মহব্বত করতেন, ভালোবাসতেন, যে তার আঙ্গুল ফেটে গেছে, তারপরে বলে শুধু আঙ্গুল না, আমার পুরোটা বডিও যদি পড়ে যাইতো তো উহু শব্দ বলে রাসূল কষ্ট পাইতেন হয়তো। এই কারণে আমি বলতাম না যে আমি চৌকি নিচে পড়ে গেছি, আমাকে বাঁচান বা আমাকে ছেড়ে দেন, বা আপনি খেয়াল করলেন না যে আমার পায়ের আঙ্গুল ফেটে গেছে, এরকম হয়ে গেছে বললেন। তাহলে কত মহব্বত করতেন। অথচ আয়েশা সিদ্দিকা একজন ছোট্ট বালিকা মাত্র, তখন তার বয়স কত হবে? 15, 16, 17 বছর বয়স। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন মারাত্মক ধরনের শত্রু ছিল আবু সুফিয়ান, নাম শুনেছেন নিশ্চয়ই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিরাট শত্রু ছিলেন। যদিও মক্কা বিজয়ের সময় ইসলাম ধর্ম গ্রহণ করছেন, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 2 বছর আগে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 2 বছর আগে, মানে রাসূলের বয়স যখন 58 বছর, 61 বছর, 63 বছর তিনি জীবন লাভ করেছেন। 61 বছর পর্যন্ত এই নবুয়তের পরের থেকে প্রায় 21 বছর পর্যন্ত আবু সুফিয়ান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করেছেন। শুধু কি বিরোধী না, যতভাবে তাকে কষ্ট দেওয়া যায়, আঘাত করা যায়, এমনকি হত্যা করা যায়, তার সমস্ত রকমের প্রচেষ্টায় আবু সুফিয়ান চালিয়েছে 21 বছর পর্যন্ত। 21 বছরের ভিতরে যখন হুদাইবিয়ার সন্ধি হলো 6ষ্ঠ হিজরিতে, হুদাইবিয়ার সন্ধির সময় মুসলমানরা আর এই মক্কার পত্তলিক এদের মধ্যে যুদ্ধ বিগ্রহ বন্ধ থাকলো, 10 বছরের জন্য চুক্তি হলো যে মুসলমানরা আর এই পত্তলিকেরা, মক্কার পত্তলিক আর যুদ্ধ বিগ্রহ করবে না, সবাই মিলেমিশে থাকবে, তাদের ধর্ম তারা পালন করবে, তাদের ধর্ম তারা পালন করবে, আর যুদ্ধ বিগ্রহ হবে না মিনিমাম 10 বছর। সন্ধি চুক্তি, হুদাইবিয়ার সন্ধি। আল্লাহ যে সন্ধিকে ফাতহুম মুবিন বলে কোরআন উল্লেখ করেছেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, আল্লাহ কোরআনে বলছেন সূরা ফাতর 1 নম্বর আয়াতের ভিতরে যে আমি মহা বিজয় তোমাকে দান করেছি। তা যখন যুদ্ধ বিগ্রহ বন্ধ হয়ে গেল, মুসলমানরা এই মক্কার পত্তলিক মুশরিকরা যখন একত্রিত চলাফেরা করার সুযোগ হলো, মুসলমানদের চরিত্র দেখে দেখে, তাদের কর্মকাণ্ড দেখে দেখে, তাদের উন্নত মানের চরিত্র দেখে ঝাঁকে ঝাঁকে মানুষ মুসলমান শুরু করে দিল। কাফির মুশরিকরা মনে করলো যদি এই হারে মুসলমান হতেই থাকে, কতক বছরের মধ্যে আরবে কোনো পত্তলিক মুশরিক খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাবে, সব মুসলমান হয়ে যাবে। চিন্তা করেন, মুসলমানদের নৈতিক চরিত্র, তাদের কথাবার্তা, তাদের সব আখলাক চরিত্র এমন পর্যায়ের যে একজন বিধর্মী মুসলমান অমুসলিম সেও দেখলে মুসলমান হয়ে যাওয়ার আগ্রহ প্রকাশ করেছে। দেখেন তো নৈতিক চরিত্রের দিক দিয়ে আমরা সে লেভেলে আসি নাকি? এরকম নৈতিক চরিত্র আমাদের এমন চরিত্র হয়ে গেছে যে একজন মুসলমান আর একজন মুসলমানের দেখলে সেটা পাশ কাটা সরে যাওয়ার বুদ্ধি করে, ওর সামনে পড়বো না আমি। তার মানে নৈতিক চরিত্র আমাদের এত অধপতন হয়ে গেছে। যাক, যে কথা বলছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এই আবু সুফিয়ানের এক মেয়ে
উম্মে হাবিবা তার বিবাহ হয়েছিল। উম্মে হাবিবার স্বামী মক্কা ইসলাম ধর্ম গ্রহণ করে এই উম্মে হাবিবাকে নিয়ে মদিনায় হিজরত করে চলে গেছিল। কিন্তু মদিনায় যাওয়ার পর এই উম্মে হাবিবার স্বামী সে মনে করলো যে মুসলমান ধর্ম তার কাছে ভালো লাগতেছে না। সারা জীবন ছিল এ ধর্ম ও ধর্মে খ্রিস্টান পত্তলিক ছিল, এখন মুসলমান ধর্ম ভালো লাগতেছে না। এই স্ত্রীকে মদিনায় রেখে সে খ্রিস্টান ধর্ম গ্রহণ করে মদিনা থেকে পালায় চলে গেল। উম্মে হাবিবার স্বামী, সম্ভবত তার নাম উবাইদুল্লাহ, পালায় চলে গেলে উম্মে হাবিবা নিরাশ্রয়, মক্কায় তো ফিরে যাও দুরূহ, গেলে তার বাবা একজন জবরদস্ত মক্কার নেতা, কিভাবে অত্যাচার নির্যাতন করবে সেই ভয়ে মহিলা মক্কায় যেতেও সাহস পাচ্ছে না। আবার স্বামী তাকে রেখে চলে গেছে মদিনার থেকে, সে নিরাশ্রয় হয়ে গেছে, কোথায় যাবে কি করবে কিছুই তার ব্রেনে ধরতেছে না। তার নিরাশ্রয়ের কারণে আর অসহায়তার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিবাহ করলেন। আলহামদুলিল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিবাহ হওয়ার পর আর এই হুদাইবিয়ার সন্ধি হওয়ার পর আবু সুফিয়ান মনে করলো এখন তার মুসলমানদের সাথে চলাফেরা করা, ঘোরাঘুরি করা কোনো বিপজ্জনক না, আমরাও যাইতে পারি মদিনায়, তারাও আসতে পারে মক্কায়, কোনো গন্ডগোল ফাসাদ তো আমার নাই। তা আমার মেয়ে, একটা মেয়ে উম্মে হাবিবা, সে তো তার স্বামীরে নিয়ে চলে গেছিল মদিনায়, তার স্বামী পরিত্যক্ত হয়ে চলে গেছে আরেক জায়গায়, রসুলের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমার সেই মেয়ের বিয়ে হয়েছে, আমি একটু দেখে আসি এবং অবস্থা পর্যবেক্ষণ করে আসি। তখনও কিন্তু আবু সুফিয়ান মানে মুশরিক, মুসলমান হয় নাই। এমতো অবস্থায় মেয়েকে দেখতে মদিনায় চলে গেছে। মদিনায় যাওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ঘরে থাকতেন, উম্মে হাবিবাকে যে ঘরে রাখতেন সেই ঘরে গেছেন। আবু সুফিয়ান ঘরে ঢুকেছে, যে একটা চৌকি ছিল, চৌকির উপরে যে বিছনা পাতা ছিল, আবু সুফিয়ান ঘরে ঢুকার সাথে সাথে তার কন্যা, তার মেয়ে উম্মে হাবিবা চৌকির থেকে তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিছনার সরায় ফেলেছে। কারণ আমরা আত্মীয় বাড়িতে গেলে যদি বিছনা না করা থাকে তাহলে বিছনা কি করে, আর বিছাই দেয় না, পরিষ্কার পরিচ্ছন্ন করে, চাদর টাদর কোথায় আছে, বালিশ টালিশ কোথায় আছে, আরো এনে সম্মানে সসম্মানে আরো বিছায়া দেয়, সৌন্দর্য মানে আতিথেয়তার জন্য, মেহমানের সম্মানের জন্য। আর উম্মে হাবিবা করলেন তার উল্টা, সে ঘরে ঢুকছে, রসুলের বিছনার যে খাটে তিনি থাকতেন সেই চৌকির উপর যে বিছনা ছিল, চাদর টাদর ছিল, সব সরায় ফেলছে। আবু সুফিয়ান আশ্চর্য হয়ে গেছে, আশ্চর্য হয়ে উম্মে হাবিবাকে জিজ্ঞেস করছে, উম্মে হাবিবা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিবাহ হওয়ার পর তুমি কিরকম বেয়াদব হয়ে গেছো? তোমার বাবা ঘরে ঢুকেছে, বিছনা পেতে দিবা তার সম্মানে, বরঞ্চ সেটা না করে তুমি তোমার বিছনা আর উঠায় নিয়ে গেলে আমি কোথায় বসবো? উম্মে হাবিবা বলতেছেন, বাবা শোনেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন নবী, নবুয়ত প্রাপ্ত, আল্লাহর পক্ষ থেকে তার কাছে ওহী আসে, তিনি নবী। আর একজন মুশরিক কোনোভাবেই নবীর চৌকিতে, নবীর বিছনায় বসতে পারে না। আমি তার স্ত্রী হিসেবে একজন মুশরিকের রসুলের বিছানায় বসতে দিতে পারি না। তার কি হয়? তার বাবা, তার বাবাকে সে বলতেছে, আমি একজন মুশরিককে, পত্তলিককে নবীর বিছানায় বসতে দিতে পারি না। আপনি অন্য এমনি সাধারণ চৌকিতে বসেন, কিন্তু রসুলের বিছনায় আমি বসতে দিতে পারি না। তাহলে একজন নবীর স্ত্রী তার বাবাকে, আবু সুফিয়ানকে বেশি সম্মান করলেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান বেশি করলেন? তাহলে বোঝা যায় যে একজন স্ত্রী, বাবার স্বামী, দুইজনের দিক দিয়ে মুসলমানই তো তার কাছে সবচেয়ে বড় গুরুত্ব, কে বাবা আর কে কি তার কাছে বিবেচ্য বিষয় নয়। তাহলে চিন্তা করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তার মমত্ব, ভালোবাসা কোন লেভেলে গেলে বাবাকে অসম্মান, মানে অসম্মান না ঠিক, রসুলের বিছনায় বসতে দিলেন না, বাবাকে অন্য জায়গায় বসালেন, কিন্তু রসুলের বিছনায় বসতে দিলেন না। বললেন যে আপনি একজন মুশরিক, আপনি একজন পত্তলিক, আপনি একজন অমুসলিম, একজন অমুসলিম পত্তলিক মুশরিকরে আমি নবীর বিছনায় বসতে দিতে পারি না। তাহলে বোঝা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তাদের মহব্বত, ভালোবাসা কোন জায়গায় ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া আসেন নাই, দুনিয়ায় এখনো আসেন নাই, তারও 1000 বছর আগে এরকম বহু ঘটনা ঘটেছে, আপনারা জানেন।
বলবো কি বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া আসার 1000 বছর আগে ইয়েমেনের একজন শাসক ছিলেন, তার নাম ছিল তাবা আল হামিরি। এই তাবা আল হামিরি জগৎ বিখ্যাত একজন রাজা ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন রসুলের দুনিয়া আসার 1000 বছর আগে। তো রসুল তো মনে করেন এই 1500 বছর দুনিয়া আসছেন, তারও যদি 1000 বছর আগে হয় তাহলে এখন কত সাল চলে? 2000 সাল চলে নাকি? 2000 সাল চলে, তাহলে 2500 বছর আগে, আজ থেকে 2500 রসুলের আসারও 1000 বছর আগে, ঈসা আলাইহিস সালামের জন্মেরও 500 বছর আগে। এই তাবা আল হামিরি ইয়েমেনের জবরদস্ত শাসক ছিলেন। আর আগেরকার শাসকরা তো অনেক বিলাসবহুল জীবনযাপন করতেন। তিনি মনে করলেন আমি একজন এত বড় শাসক, এই দুনিয়া একটু ঘুরে ঘুরে দেখি কোথায় কি আছে। তাই মনে করে তিনি 1,20,000 অশ্বারোহী আর 1,20,000 পদাতিক আর 12,000 তৎকালীন সময় যারা আলেম ওলামা ছিল তাদেরকে সাথে নিয়ে দুনিয়া একটু ঘুরে ঘুরে দেখার জন্য তিনি ইয়েমেন থেকে বের হয়েছেন। তারপরে 2.5 লক্ষ সেনাবাহিনী আর 12 লক্ষ আলেম ওলামা আর ঢোল তাবলা যা তৎকালীন সময় ছিল, এমন জাঁকজমকপূর্ণ অবস্থা। রাস্তা দিয়ে যখন বের হয়েছে, বিভিন্ন গ্রামের মানুষ, মহল্লার মানুষ, পাড়ার মানুষ রাস্তা 2 ধার দিয়ে একেবারে পিপিলেকের মতো সারিবদ্ধভাবে তার জাঁকজমকপূর্ণ যাওয়া আসা দেখতেছে। আর হাত নেড়ে সাদর সম্ভাষণ জানাচ্ছেন, কেউ সম্মান জানাচ্ছেন, কেউ দেখার জন্য এরকম চলে আসতেছে। ইয়েমেন থেকে রওনা দিয়ে যত পথ উনি অতিক্রম করেছেন সব জায়গায় এরকম মানুষ এরকম অভ্যর্থনা জানাইছে, হাত নেড়ে নেড়ে তাকে সাদর সম্ভাষণ জানাচ্ছে। এরকম ঘুরতে 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 তিনি মক্কায় চলে আসছেন। মক্কায় যখন চলে আসছেন, এখন দেখে মক্কায় এসে দেখে যে কোনো মানুষ ঘর থেকে বের হয়ে তার রাস্তার সামনে আর কেউ দাঁড়ায় না, তারা কি সাদর সম্ভাষণও জানায় না, কেউ তাকে মানে কুর্নিশ করতেছে না, ওরকম ভালোবাসার কোনো নিদর্শন দেখা যাচ্ছে না, কেউ একটা মানুষের রাস্তায় দেখা যাচ্ছে না। তাবা আল হামিরি তার মন্ত্রীকে জিজ্ঞেস করলেন, এত পথ অতিক্রম করে আমরা আসলাম, সব জায়গায় মানুষ আমাদেরকে সাদর সম্ভাষণ জানালো, আর এমন কোন মহল্লায় আমরা আসলাম এই জায়গার কোনো মানুষ আমাদেরকে সাদর সম্ভাষণ জানাচ্ছে না, একটা মানুষ আমাদেরকে দেখার জন্য রাস্তায় পর্যন্ত আসতেছে না। মন্ত্রী সংবাদ নিয়ে বুঝলেন যা তেনারা মক্কায় চলে আসছেন, আর মক্কায় আসলে কোনো মানুষরে সে যেই হোক না কেন এরকম সাদর সম্ভাষণ জানানো হয় না, কারণ মক্কার মানুষের কাছে সবচেয়ে বেশি মূল্যবান হলো তাদের কাছে কাবা গৃহ। কাবা গৃহের চাইতে সম্মানিত বস্তু মক্কার মধ্যে আর তাদের কাছে কোনো কিছুই নাই। অতএব রাজা আসুক, প্রজা আসুক, আর যেই আসুক না কেন তাকে কুর্নিশ করতে হবে, মহাব্বত করতে হবে, এটা করতে হবে, সাদর সম্ভাষণ জানাইতে হবে, এরকম কোন রেওয়াজ তাদের মধ্যে নাই। এই জন্য কেউ বের হয় নাই যে ওরকম তো কত রাজা বাদশাহী আমাদের দেশে আসেই তো, প্রতিনিয়তই তো আসে। বলেন এই যে মক্কায় যারা আছে, মক্কার বর্তমানে লোকেরাও কোন দেশের প্রেসিডেন্ট আসে উমরা করতেছে আর কোন দেশের মন্ত্রী এমপি আইছে, এ কি তাকে সংবাদ রাখার সময় আছে? আমাকে দেশে তো একজন মন্ত্রী যদি কোনো দেশেতে আসে বিদেশেতে, ওরে আল্লাহ কি তার অবস্থা। আমার মনে আছে সম্ভবত 90 সাল হবে, 90 সালের দিকে, আজ থেকে আরো 35 বছর আগে বা 29 বছর 33-34 বছর আগে চীনের একজন প্রেসিডেন্ট ছিল লি পেং। এই লি পেং প্রেসিডেন্ট এরশাদের আমলে বাংলাদেশে আসছিল। তা আমরা তো 88 সাল থেকে ঢাকাতে 90 সালের দিকে হবে, তখন ধুলাই খালের যে উন্মুক্ত যে খাল আর ঢাকা শহরে যত ময়লা আবর্জনা এই ধুলাই খাল দিয়ে নামতো। এখন তো বর্তমানে কেউ ধুলাই খালে গেলে এই যে রাস্তার নিচ দিয়ে যে ড্রেন আছে, বড় খাল গেছে, অনেক মানুষের নলেজই নাই যে ধুলাই খাল যে আমরা রাস্তা দিয়ে গাড়ি ঘোড়া নিয়ে চলতেছি, এই রাস্তার নিচে বিরাট খাল, এই দিয়ে ঢাকা শহরে যত ময়লা সব বুড়িগঙ্গায় যাচ্ছে, অনেক মানুষ জানেও না। কিন্তু আমরা উন্মুক্ত খাল গন্ধে এলাকায় টেকা যায় না। কিন্তু প্রেসিডেন্ট লি পেং, চীনের প্রেসিডেন্ট আসলো বাংলাদেশে, যেসব জায়গায় এরকম নোংরা আবর্জনা বস্তি এলাকা, কাপড় টানায় টানায়, বিয়ের সময় দেখেন না গেটে 2 পাশে কাপড় টানায় দেয়, এ পাশে কি ও পাশে কি দেখা যায় না, একদম যাওয়া পর্যন্ত ওরকম ঢাকা শহর যেখানে যেখানে সমস্যা
টোটালটা কাপড় টানাইয়া যাতে চীনের প্রেসিডেন্ট এ পাশোপাশ দেখতে না পারে, যে খাল টাল আছে, ময়লা আবর্জনা আছে, এগুলো নজরে না পড়ে। এই যে সমস্ত শহর, ঢাকা শহর প্রায় অর্ধেক কাপড়েই টানাই দিচ্ছে রাস্তা দুই সাইড দিয়ে। কিসের জন্যে? সাদর সম্ভাষণ জানানোর জন্য, এবং সে যাতে দেখতে না পারে। এই তাবাল হামিরি আসলেন, কোনো সাদর সম্ভাষণ কিছুই নাই। তিনি আশ্চর্য হয়ে গেলেন। তারপরে তিনি চিন্তা করলেন, এবং প্রধানমন্ত্রী যখন বললেন যে এইখানে একটা ঘর আছে, সেই ঘরের মূল্যই এদের কাছে সবচাইতে বেশি, আপনার মূল্য তাদের কাছে ওরকম না। আপনি কে, রাজা বাদশা না কে আসুক, ও তাদের মালুমে নেই বা তাদের জানা নাই। বাদশা তাবাল হামিরি এই কথা শোনার পরে মনে করলেন যে শহরের মানুষ আমাকে সম্মান করলো না, মর্যাদা করলো না, যে ঘরের কারণে মর্যাদা করলো না, ওই ঘরও আমি রাখবো না, আর যারা করলো না তাদের কয়েকটাও জীবিত আমি রাখবো না, সবগুলোকে আমি হত্যা করে ফেলবো। তার মানে মক্কার প্রত্যেকটা লোককে মেরে ফেলবে নিয়ত করলো। আর মক্কার যে ঘর, যে গৃহের কারণে তাকে সম্মান দিল না, এই জন্য সে ঘরও ভেঙে ফেলল, নিয়ত পাকা করে ফেলছে। নিয়ত তার পাকা, যেই নিয়ত পাকা হয়েছে কিছুক্ষণ পরেই তার শরীর দিয়ে, বিশেষ করে নাক দিয়ে আর মুখ দিয়ে এক ধরনের পদার্থ বের হওয়া শুরু হয়েছে, এমন দুর্গন্ধ আর অনর্গল এরকম পদার্থ বেরিয়েছে নাক দিয়ে মুখ দিয়ে, রক্তাক্ত রক্তপুজ এই ধরনের বের হইতেছে নাক দিয়ে মুখ দিয়ে সমানে। বাদশা তাবাল হামিরি যে চিকিৎসক নিয়ে আসছিলেন, বিখ্যাত বিখ্যাত চিকিৎসক, তারা তার সেবা করতেছে, রোগ ধরে ধরে বিভিন্ন প্রকার ঔষধ প্রয়োগ করতেছে, কিন্তু কোনো ঔষধে কোনো কাজ হচ্ছে না, ওরকম বের হইতেছে প্রচণ্ডভাবে দুর্গন্ধ, মানুষ কাছে যাইতে পারে না, ডাক্তারও যাইতে পারে না, এমন অবস্থা। কয়েকদিন পর্যন্ত এরকম চিকিৎসা চলতেছে, কিন্তু কোনো চিকিৎসায় কোনো উন্নতি হয় না, লাভ হয় না। তারপর মানুষজন মনে করলো বাচ্চারা বাঁচানো তো খুব দুরূহ, কঠিন হয়ে যাবে। এই জন্য তারপর আর কি করা যায় পরামর্শ নিতেছে, বোর্ড বসাইল। বোর্ড বসানোর পরে বোর্ডের ভিতরে একজন লোক ছিল, খুব বৃদ্ধ, অনেক জ্ঞানী গুণী মানুষ। তিনি বলতেছেন যে আমার মনে হয় এই যে রাজার যে অসুখ হয়েছে, এটা দুনিয়াবি কোনো অসুখ না, এলো আসমানি অসুখ। কি অসুখ? আসমানি অসুখ। দুনিয়ার ঔষধে এই রাজার বাদশার এই রোগের কোনো উন্নতি হবে না, আসমানি ওষুধ লাগবে। তিনি যে রাজাকে পরামর্শ দিলেন, বাদশাহ হামিরিকে পরামর্শ দিলেন, আপনি কি মনের ভিতরে এমন কোন নিয়ত করেছেন কিনা যে এলাকায় আপনি এসেছেন, এই এলাকা সম্বন্ধে, এলাকার মানুষ সম্বন্ধে আপনার কোনো কুধারণা জন্মেছে কিনা? আর এই এলাকার যে কাবা ঘর, এই কাবা ঘরের প্রতি আপনার কোনো অসম্মান, অশ্রদ্ধা আসছে কিনা? যদি এসে থাকে আপনার অন্তর থেকে সেটা ভুলে যান, সেটা তওবা করেন, আপনি এর থেকে ফিরে আসেন। যদি ফিরে আসেন তাহলে হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে রক্ষা করতে পারেন, আপনার রোগ মুক্তি করতে পারেন। উনি অনুমান করতেছেন। আর বাদশাকে যখন এই কথা বলছে, বাদশা তো নিয়ত করছে, মনে মনে করছে যে শহরে মানুষ একটা বাঁচায় রাখবো না, আরে ঘরও রাখবো না। তিনি এই কয়েকদিন পর্যন্ত এরকম ভোগান্তির পরে তারপরে মনে মনে খালেস নিয়ত করলেন, ঠিক আছে আমি এই ঘরকে অসম্মান করবো না, অমর্যাদা করবো না, আর আমার দেখতে আসুক আর না আসুক মানুষদেরকে হত্যা করবো না, আমি আমার দিল থেকে এটা মুছে ফেললাম, আমি আর কাউকে হত্যা করবো না, এরকম নিয়ত করেছিল। আবার মনে মনে এরকম নিয়ত তিনি পরিত্যাগ করলেন যে আমি এই কাজটা আর করবো না। যেই না মাত্র তিনি খালেস নিয়ত করেছেন, তওবা করেছেন, সাথে সাথেই নাক দিয়ে মুখ দিয়ে ওই দুর্গন্ধ পদার্থ বের হওয়া বন্ধ হয়ে গেছে। যখন বন্ধ হয়ে গেছে, এখন কাবা ঘরের প্রতি তার মনের ভিতরে সম্মান বাড়লো না কমলো? সম্মান বেড়ে গেল। কাবা ঘরের গেলাফ তিনি পরিবর্তন করে দিলেন, চেঞ্জ করে দিলেন, ওখানের মানুষদেরকে অনেক সম্মান করলেন। দীর্ঘদিন পর্যন্ত কাবা ঘর তাওয়াফ করলেন, যা যা করণীয় সব করলেন। করার পর অনেক দিন পর তিনি নিয়ত করলেন যে আমি এখানে আর থাকবো না। যে নিয়তে বের হয়েছি সেই নিয়তে আবার পৃথিবী ভ্রমণ করা শুরু করে দিলেন। মক্কা থেকে চলে আসলেন। আস্তে 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 কতদিন পর তিনি মদিনা শরীফে চলে আসলেন। সুবহানাল্লাহ। কোথায় আসলেন? মদিনায়। মদিনায় এসে দেখলেন খেজুরের বাগান আর বাগান, আর পাথরের এলাকা, পাথরের শহর, বিভিন্ন পাহাড় পর্বতে পাথর এবং খেজুরের বাগান। এত সুন্দর তাদের কাছে লাগলো, মানে আসলেই যেন একটা মহব্বতে পড়ে গেলেন। সেখানে কয়েকদিন বসতি স্থাপন করলেন, সমস্ত মানুষ থাকলেন। থাকার পর আলেম ওলামারা ছিল যারা,
তারা মনে করলো এমন সুন্দর শহর বা এমন সুন্দর বাগানওয়ালা দেশ তো আমরা কোথাও পাইনি, আমরা অনেক দিন পর্যন্ত এখানে থাকবো। তারপর তারা থাকলেন, কিতাবাদি পড়লেন, ঘাটাঘাটি করলেন, সেখানে মাটি পরীক্ষা করলেন, সব কিছু পরীক্ষা নিরীক্ষা করার পর তারপরে কিতাবে দেখতে পেলেন যে আমরা এমন একটা শহর উপনীত হয়েছি যেই শহরে এই দুনিয়ার শ্রেষ্ঠ মানব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে হিজরত করে আসবেন, এখানে থাকবেন, এখান থেকে দ্বীন প্রচার করবেন, ইসলাম প্রচার করবেন। আমরা এমন একটা জায়গায় চলে আসছি। পূর্ববর্তী কিতাবের ধারা বর্ণনা অনুযায়ী তারা বুঝতে পারলেন। আলেমারা বলতেছেন, বাদশাহ হামিরিকে বাদশাহ, আমরা এমন একটা শহরে চলে এসেছি, এমন একটা এলাকায় চলে এসেছি যে এলাকাতে বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পদার্পণ করবেন। আমরা নিয়ত করেছি আমরা জীবনে আর এই শহর ছেড়ে অন্য কোথাও যাব না, আমরা এই শহরে এসেছি, এখানেই থাকবো। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জীবদ্দশায় এই পৃথিবীতে আসেন, তার সঙ্গ নিয়ে আমাদের জীবনকে আমরা ধন্য করব। তার সঙ্গ নিয়ে, তার সাহাবী হয়ে, তাকে দেখে আমাদের জীবনকে আমরা ধন্য করব, আর কোথাও আমরা যাব না। তারা নিয়ত করলেন পাকা। বাদশাহ তাদের জন্য এই মদিনা শহরের মধ্যে অনেকগুলো আবাসিক ভবন স্থাপন করে দিলেন। আপনারা জানেন, কাহিনী জানেন অনেকেই, হয়তো অনেকগুলো ভবন নির্মাণ করে দিলেন। আর বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য 2 তলা একটা বাড়ি নির্মাণ করে দিলেন। সুবহানাল্লাহ। নবীরে দেখছে নবীরে দেখেন না, আসবেন কবে তাও জানে না। তার আশার আগমনের সংবাদ আলেমদের কাছে শুনে নবীর বসবাসের জন্য 2 তলা একটা ভবন নির্মাণ করে দিলেন নবী আসার 1000 বছর আগে। নবী বরাবর একটা চিঠি লিখলেন হামিরি, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তাবাউল হামিরি, আপনার আশায় এই মদিনা শহরে এসেছি। আপনার সাথে যদি সাক্ষাৎ হয় আমার জীবন ধন্য হয়ে যাবে। আর যদি আপনার জীবন, আমাদের জীবদ্দশায় যদি আপনি না আসেন, তাহলে জেনে রেখেন আমি আপনার প্রতি সর্বপ্রথম ইমানদার মুসলমান। আমি সর্বপ্রথম আপনার আনিত জীবনের বিধানের উপরে, আপনার কাছে যে কিতাব নাজিল হবে তার উপর বিশ্বাস স্থাপন করলাম, আপনার উপরে বিশ্বাস স্থাপন করলাম। আপনি আমাদেরকে ভুলে যাবেন না, আমাদের জীবনে যা পাপ পঙ্কিলতা যাই করি না কেন আমাদেরকে সুপারিশ করে আল্লাহর জান্নাত পর্যন্ত আমাদেরকে নিয়ে যাবেন, এই প্রত্যাশা করি, এইটা আশা পোষণ করি। চিঠি লিখলেন, লিখে ওই 12,000 আলেমের মধ্যে শ্রেষ্ঠ আলেম যিনি ছিলেন, বিদগ্ধ আলেম যিনি ছিলেন, বিজ্ঞ যিনি ছিলেন, তার কাছে চিঠি লিখে তাবাউল হামির রেখে গেলেন যে আমি এই চিঠি লিখে গেলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আসে এই শহরে, যেদিনে আসুক আমার এই চিঠি যেন রসুলের কাছে পৌঁছায় দেওয়া হয়। সুবহানাল্লাহ বিহামদি। তারপরে তাবাউল হামিরি তার সেনাবাহিনী সহ, লোকজন সহ মদিনায় যারা থাকতে চাইলেন তাদেরকে রেখে, বাকি যারা যাইতে চাইলেন তাদেরকে নিয়ে ইয়েমেন দেশে চলে গেলেন। 1000 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বাড়ি নির্মাণ করে তিনি চলে গেলেন। তারপরে তো তারা চলে গেলেন, ওখানে রাজত্ব করলেন। তারপরে যখন তাদের মৃত্যুর সময় আসলে মরে চলে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন 1000 বছর পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনায় আনলেন। মক্কায় আসলেন প্রথম, তারপর সেখানে মদিনায় আসলেন। মদিনায় যখন আসলেন, মদিনার লোক তো পাগলের মতো হয়ে গেল। রসুল আসতেছেন, বিভিন্ন সঙ্গীত গেয়ে গেয়ে মদিনার উপকণ্ঠে যে অপেক্ষা করতেন সারাদিন সন্ধ্যা পর্যন্ত, কখন আসবেন নবী, কখন আসবেন নবী। নবী আর আসেন না, আবার ফিরে আসেন। পরের দিন সকাল আবার বৃদ্ধ বনিতা সকলে যে অপেক্ষা করতে থাকেন। এরকম করতে করতে এক সময় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় চলে আসলেন। যখন চলে আসলেন তখন প্রত্যেকটা মানুষ পাগলের মতো হয়ে বলতে, ইয়া রাসূলুল্লাহ আমার বাড়িতে আসেন, আমার বাড়ির মেহমান হন, আমার বাড়িতে থাকবেন, আপনি খাবেন দাবেন, কোনো অসুবিধা নাই, আমার বাড়ির মেহমান আপনাকে হতেই হবে। এরকম টানা হাসতা করা শুরু করে দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মদিনার লোকেরা শুনে রাখো, আমাকে কেউ টানা হেসরা করবে না, আর আমিও সাগ্রহে কারো বাড়িতে যে উঠব না। আমার একটা উটনি আছে, এই উটনি ছেড়ে দেব, যার বাড়ির সামনে যে বসবে আমি তার বাড়ির মেহমান হব। আর কি কোনো কথা থাকে? সবাই বলেন ঠিক আছে, আপনার উট ছেড়ে দেন।
যার বাড়ির সামনে যাবে তার বাড়ির মেহমান তিনি হবেন। উটকে ছেড়ে দেওয়া হলো। উট চলতে 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 ওই 1000 বছর আগে যে দোতলা বাড়ি নির্মাণ করে গিয়েছিলেন তাবাল হামিরি, উট চলতে চলতে সেই বাড়ির সামনে যেয়ে বসে পড়ছে। সুবহানাল্লাহ বিহামদি। উটে কেউ বলে দিছে যে এই যে নবীর জন্য বাড়ি বানায় রেখে গেছিল, তোমার কিন্তু এই বাড়িতেই যেতে হবে? কেউ বলছে? কেউ বলে নাই। উট আল্লাহর নির্দেশে চলতে চলতেই ওই বাড়ির সামনে যেয়ে বসে পড়ছেন। ওই বাড়ির বর্তমান মানে আজকের না, ওই সময় যিনি বাড়িওয়ালা ছিলেন তার নাম ছিল আবু আইয়ুব আল আনসারি। নাম কি তার? আবু আইয়ুব আল আনসারি। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে মেহমানদারিত্ব করতে পেয়ে নিজের জীবনকে ধন্য করে ফেললেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাড়ির মেহমান হলেন। বাড়ির কাছে যেয়ে বলতেছে, ওই বাড়ির যে কর্মচারী ছিল 1000 বছর আগে যে চিঠি লিখে গেছিল, ওই চিঠি বংশ পরম্পরায় আসতে আসতে আবু আইয়ুব আল আনসারীর বাড়িতেই ওই চিঠি ছিল। তার বাড়ির যে কর্মচারী ছিল তার কাছে সংরক্ষিত ওই চিঠি ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে ঢুকে বলতেছেন, তার সেবার জন্য যে লোকটা আসছেন তার কথা বলতেছেন, তুমি কি আবু লাইলা? বলে, হে ইয়া রাসূলুল্লাহ, আমি আবু লাইলা। আমার নাম আপনি জানলেন কিভাবে? এক বাড়িতে যে যদি আপনি তারা চেনেন না জানেন না, বাড়ির লোকের নাম ধরে যদি ডাকেন যে তুমি কি, এই আশ্চর্য হয়ে যায় কি যায় না? আশ্চর্য হয়ে গেলেন তিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আবু লাইলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু লাইলা, তোমার কাছে একটা চিঠি আছে সংরক্ষিত, এই চিঠিটা আনো। ওই লোকটা আরো আশ্চর্য হয়ে গেল, আমার কাছে চিঠি আছে, রাসূল জানলেন কি করে? আবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কাছে চিঠি আছে, আপনি কেমন করে জানলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি আল্লাহর পক্ষ থেকে নবী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব ইতিহাসই আমার কাছে বলে দিয়েছে। আল্লাহর পক্ষ থেকে নবী, ওই নবীর কাছে এই বার্তা পৌঁছে দিচ্ছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। চিঠি আনো। চিঠি আনলেন। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন তার উদ্দেশ্যে 1000 বছর আগে চিঠি লিখে গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠি দেখলেন, পড়লেন, আর তাবাল হামিরির জন্য দোয়া করলেন। আল্লাহর কাছে দোয়া করে বলেন, আল্লাহ, 1000 বছর আগে আমার প্রতি যে ঈমান এনেছিল, তোমার প্রতি যে ঈমান এনেছিল, জীবনে চলার পথে যদি কোনো ভুল ভ্রান্তি করে থাকে আল্লাহ, তারা জীবনের সমস্ত গুনাহগুলো তুমি মাফ করে দিও। আল্লাহ নবী আল্লাহর কাছে তার জন্য দোয়া করলেন। তাহলে বলতেছিলাম যে কথাগুলো, সেই কথাগুলো যদি আল্লাহ হেদায়েত নসিবে রেখে থাকে, সরল সঠিক পথের দিশা যদি দিয়ে থাকেন, তো নবীকে দেখা লাগে না, পড়া লাগে না, মানুষের কাছে শুনে, আলেমের কাছে শুনে 1000 বছর আগেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান এনেছেন, তার দ্বীনের প্রতি ঈমান এনেছেন, তার কাছে যে কিতাব নাজিল হবে তার প্রতি ঈমান এনেছেন, তার জন্য বাড়ি পর্যন্ত নির্মাণ করে দিয়ে তার জীবনকে ধন্য করেছেন। আর আমরা সেই নবীর উম্মত, সেই নবীর অনুসারী, সেই নবীর কাছে যে কিতাব আসছিল, সেই কিতাব, চাক্ষুষ কিতাব আমাদের কাছে আছেন, নবীর শিক্ষা দীক্ষা সব কিছু রয়ে গেছেন। তারপরও যদি ওই নবীর অনুসরণ অনুকরণ না করে, ওই নবীকে জীবন আদর্শ হিসেবে না মেনে, ওই নবীকে উপেক্ষা করে অন্য কোনো নিয়ম নীতি পথ পদ্ধতি অনুযায়ী যদি আমাদেরকে জীবন চালায়, তাহলে আমাদের জীবনে দুর্ভোগ যে কত হবে তার কোনো শেষ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতুলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের 71 নম্বর আয়াতের মধ্যে বলেন, 24 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠা আল্লাহ বলেন, কিয়ামতের ময়দানে রাসূলকে যারা মানে নাই
আল্লাহকে যারা মানে নাই, আল্লাহর কিতাব মানে নাই, রসুলের জীবন আদর্শ মানে নাই, এই সমস্ত কাফেরদেরকে লাঞ্ছিত অপমানিত হয়ে জাহান্নামের দিকে তাড়িয়ে নেওয়া হবে, খেদায়া নেওয়া হবে। কে বলতেছেন? আল্লাহ বলতেছেন জাহান্নামের দিকে তাড়িয়ে পিটায়ে পিটায়ে জাহান্নামের দিকে, এরকম ছাগলের পাল ভেড়ার পাল যেরকম নেয়, এই আল্লাহ নবীকে যারা মানে নাই, আল্লাহকে যারা মানে নাই, এরকম ভাবে ফেরেশতারা পিটায়ে পিটায়ে জাহান্নামের দিকে নেবে। আর ফেরেশতারা বলবে হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা, এমনকি জাহান্নামের দরজা খুলে যাবে, জাহান্নামের দরজাগুলো উন্মুক্ত হয়ে যাবে, খোলা হয়ে যাবে। তখন ফেরেশতারা বলবে ক্বালা লাহুম খাজানাতুহা, ফেরেশতারা বলবে আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম, তোমাদের কাছে কোনদিন কোন নবী আসে নাই? ইয়াতলুনা আলাইকুম আয়াতি, যে নবীরা তোমাদের কাছে আল্লাহর কিতাব পড়ে পড়ে শোনাই নাই, কোন নবী কি আসে নাই? কোন কিতাব কি তোমাদের কাছে পঠিত হয় নাই? তোমাদের কি ওয়াইনজিরুনাকুম, তোমাদের কি সতর্ক করা হয় নাই? তোমরা জীবনে কোনটা পালন করবা আর কোনটা পালন করবা না, এই বিধিবিধান সংক্রান্ত কোনো আলোচনা তোমাদের সামনে কি কোনোদিন হয় নাই? কারা বলবেন? ফেরেশতারা বলবেন ওই লোকদেরকে যে তোমরা জাহান্নামে যাচ্ছ কেন? কি হয়েছে জাহান্নামে যাওয়ার? যে তোমার নবী পাইলা, কিতাব পাইলা, সব কিছু পাওয়ার পর তোমাদের জাহান্নামের অধিবাসী হয়ে গেলে। কেউ কি তোমাদেরকে এই বিষয়ে সতর্ক করে নাই, শিক্ষা দীক্ষা দেয় নাই? তখন তারা বলবে কলু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাব, তারা বলবে হ্যাঁ, আমাদের কাছে নবীও গিয়েছিল, কিতাবও গিয়েছিল, নবীও জানতাম, কিতাবও জানতাম, কিন্তু মানতাম না। নবীও জানতাম যে রসুলের আদর্শ মানতে হবে, রসুলের অনুকরণ করতে হবে, কিন্তু রসুলের বাদ দিয়ে কত মানুষের অনুসরণ, কত মানুষের অনুকরণ জীবনে করেছি। আর অন্য কিতাব, রসুলের কিতাব বাদ দিয়ে, আল্লাহর কিতাব বাদ দিয়ে কত কিতাব পড়েছি, কত সংবিধান পড়েছি, কোরআনের সংবিধান পড়িও নাই, জানিও নাই, মানিও নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর একটা আয়াত বলে শেষ করতেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের ভিতরে সূরা মুলকের মধ্যে বলেন, ওই মানুষগুলো তখন বলবে ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই, আমাদের কাছে যারা কোরআনের কথা বলতো, নবীর কথা বলতো, আমরা তাদের কথা মানতাম না, বিশ্বাস করতাম না, বরংস বলতাম এরাই মিথ্যাবাদী, এরা মিথ্যা কথা বলতেছে, এদের কথা মানা যাবে না। তার মানে আলেম ওরা আমরা যে কোরআনের কথা বলে, আলেম আমার কথা ওরা মনে করো ও তো আলেম সব বলতেছে, ওরা আল্লাহর কথা নাকি? আছে না নাই? বহু মানুষ আছে বলে ফাকাযযাবনা, ওরা মিথ্যা কথা কইতেছে, ওয়াকুলনা মা নাযালাল্লাহু মিন শাই, এই বিষয়ে আল্লাহর কোনো নিদর্শন নাই, ইন আনতুম ইল্লা ফি দালালিম কাবীর। আল্লাহ বলেন যে এই মানুষগুলো বলে যে আলেমরাই হলো সবচেয়ে বেশি গোমরা, এই আলেমরাই হলো নষ্টের মূল। আছে না এরকম মানুষ? বহু আছে। কোরআনের কথা বলবো, তারপরে বলবে না ওল বানায় বানায় রাজনীতি কইতেছে। কি কইতেছে? রাজনীতি। এগুলো সব রাজনীতি। রাজনীতি যদি ইসলাম, ইসলাম মিন্স রাজনীতি, যদি বোঝেন, আর না বুঝলে ইসলাম কিছুই না। যে রাজনীতিটা ইসলাম না মনে করতে পারেন, তার জীবন কোনোদিনই উন্নতির দিকে যাবে না। আপনার সর্বশ্রেষ্ঠ নিয়ম কানুন যা, সেটাই তো আপনার এইটা হওয়ার কথা। তারপরে তারা বলবে ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। সূরা মুলকের 10 নম্বর আয়াত, এটা 29 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 15 নম্বর লাইন। তারা বলবে ওয়াকালু, তারা বলবে লাউ কুন্না নাসমাউ, যেদিন কোরআনের কথা বলতো সেই কথাগুলো যদি মনোযোগ সহকারে শুনতাম, আও না আকিলু, এবং বুদ্ধি খাটাতাম, মেধা খাটাতাম, যদি মেনে নিতাম, লাউ মা কুন্না ফি আসহাবিস সাঈর, তাহলে আজকে আমরা জাহান্নামের অধিবাসী হতাম না। তারা বলবে সেদিন, কোরআনের কথা বলতেছি, তারা বলবে যদি মানতাম সেদিন, শুনতাম মনোযোগ সহকারে আর মেনে নিতাম কোরআনের কথা, আল্লাহর কথা, তাহলে আমরা জাহান্নামের অধিবাসী হইতাম না। বসবে কোন জায়গায়? যে জাহান্নামে যাওয়ার পর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাতারাফু বিযামবিহিম ফাসুকাল লিআসহাবিস সাঈর। 11 নম্বর আয়াত সূরা মুলকের। আল্লাহ বলেন সেদিন তারা তাদের অপরাধ স্বীকার করবে আর আফসোস করবে। আফসোস করুক আর ভুল স্বীকার করুক, কিন্তু জাহান্নাম থেকে বাঁচার কোনো উপায় থাকবে না। কে বলতেছেন? আল্লাহ বলতেছেন স্বীকার করুক আর যাই করুক, জাহান্নাম থেকে বাঁচার কোনো উপায় আর তাদের নাই। এজন্য জাহান্নাম থেকে বাঁচতে হলে ওই নবীর আদর্শ,
আল কোরআনের পথ, এই পথে ধরতে হবে। এই পথ ছাড়া যত পথ আছে সব পথকে ক্যান্সেল করে দিতে হবে, বাতিল করে দিতে হবে, মানা যাবে না। মানলেই জাহান্নাম। আর যদি সব পথ বাদ দিয়ে কোরআনের পথে আসেন, ইলা সিরাতে মুস্তাকিম, সরল সঠিক পথ। আল্লাহ আমাদেরকে জানার বোঝার আমল করা তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করুক।